রূপাই থাপ্পড় মারে মধুকে। রেহান কফি শপে গিয়ে মধুর সাথে ভালো ব্যবহার করে, যেটা দেখে মধু খুশি হয়ে যায় এবং রেহান বলে, আমাকে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না, আমি সারা রাত কফি শপেই থেকে যেতে চাই। বাড়ি ফিরলে রূপাইয়ের মুখ দেখতে হবে, সেটা আমি চাই না। তখন মধু বলে, বাড়ি ফিরতে চাস না তো কি হয়েছে, তুই আজকে রাতে আমার সাথেই থাকবি। তখন রেহান ওয়াশরুমে যাওয়ার নাম করে ক্যামেরা সেট করে, যাতে মধু আর মধুর ভাড়া করা লোকের সম্পূর্ণ ভিডিও হতে পারে, এবং নিজে অফিসারের গাড়িতে যেয়ে হেডফোনের মাধ্যমে শোনে মধু লোকটির সাথে কি কথা বলছে। আর যে মধু স্বীকার করে রূপাইয়ের বাসে আগুন লাগাতে বলেছিল মধু, সেই অফিসার এসে মধুকে অ্যারেস্ট করে। তবে রাত হওয়ায় অফিসার বলে রাতে জেলে নিয়ে যাওয়া হবে না, তাই সকালে জেলে নিয়ে যাব। তখন মধু রেহানকে বলে, রেহান তুই ভুল ভাবছিস, রূপাই তোকে ভুল ভাবাচ্ছে। রূপাই নিজে লোক লাগিয়েছিল বাসে আগুন লাগানোর জন্য। তখন রূপাই বলে, মধুমিতাকে থানায় নয়, পাগলা গারদের থানায় নিয়ে যেতে হবে। সব প্রমাণ থাকার পরেও সবটা অস্বীকার করেই যাচ্ছে। তখন মধু বলে, এই বাস ড্রাইভার, তুমি আমার সাথে এরকমভাবে কথা বলতে পারো না। তখন রূপাই বলে, পারি, একজন অপরাধীর সাথে কিভাবে কথা বলবো? কাল সকাল হতে যে জেলে বন্দি হবে, তার আবার বড় বড় কথা। তখন মধু ভুলভাল কথা বললে রেহান বলে, মধু চুপ কর, আমি ভাবতাম আমি যার সাথে বন্ধুত্ব করেছি তার বুদ্ধি আছে, এইসব বলে আমার বিশ্বাস ভাঙিস না। তখন রূপাই বলে, বুদ্ধি আছে, শয়তানি বুদ্ধি। শোনো, তোমার মতো শয়তান মেয়ে যে নার্সবাবুর কোনোদিন বন্ধু ছিলে সেটা ভুলে যাবে। আমি ভুলে যেতে সাহায্য করব নার্সবাবুকে। এই কথা শুনে মধু রেগে রূপাইকে থাপ্পড় মারতে গেলে রূপাই মধুর হাত ধরে নেয় এবং উল্টে মধুকে কষিয়ে থাপ্পড় মারে। তখন মধু থাপ্পড় খেয়ে টেবিলে যেয়ে পড়ে। তো বন্ধুরা, রূপাই কি মধুকে জেলে বন্দি করে রাখতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।